নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো রুই মাছের একটা আইটেম। রুই মাছের বুনা টাইপের করব। এই যে নিয়েছি এখানে রুই মাছ, পেটির টুকরো গাদার টুকরো আছে, আর সঙ্গে নিয়েছি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, পেঁয়াজ, আর এই যে ক্যাপসিকামটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এই যে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে ভেজে নেব। আর এইদিকে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবারে নামিয়ে নেব। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। এবার এতে দিয়ে দেব ওই তেলের মধ্যেই তেজপাতা দেব, গোটা জিরে ফোড়নে। আমরা সাধারণত বাড়িতে যেসব রান্না করে খাই, আমি সাধারণত সেইগুলোই ভিডিও করি। মাঝে মাঝে নতুনত্ব কিছু বানালে সেটাও ভিডিও করি। ফোড়নটা এসে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, হালকা একটু লালচে লালচে করেই ভেজে নেব। এই রান্নাটাতে আলু ছাড়াও করা যায়, আলু ছাড়াও ভালো লাগে, কিন্তু দেখি তো আমাদের বাড়িতে সবাই আলুটা ভালো খায়, তাই আমি আলু দিয়ে করবো সঙ্গে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একেবারে সব সবজিগুলো দিয়ে দেব, আলু, টমেটো আর ক্যাপসিকাম। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল সমেত। এইবারে ভালো করে কষে নেব। পাশে এক জায়গায় কাজ হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, তাই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। আমি হলুদটা পরে দেব, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো পরে দেব। একটু ঢাকা হতে সেদ্ধ হতে দেব হালকা। এবার আমি ঢাকাটা খুলে নেব। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এতে এবারে দিয়ে দেবো জল। এই রান্নাটা আমি মাঝে মাঝেই করি বাড়িতে, এটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। ক্যাপসিকাম, পাকা টমেটো দিয়ে, সঙ্গে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। এবার একটু জল দিয়ে দেবো। এবার একে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এবার সেদ্ধ হতে থাক। তরকারিটা ফুটে উঠেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব।
এবার এতে জিরে গুঁড়ো দিয়ে দেব। এই তরকারিটা একটু শুকনো শুকনোই হবে, একটু বুনা বুনা টাইপের হবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলের সাথে মাছটা। এবার আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এতে আর ধনে পাতা দেবো না আজকে জিরে গরম মশলা দিয়ে এই ঝোলটা বানাবো। ঝোল না, একটু কষা কষা বুনা বুনা টাইপের। তরকারিটা আমার প্রায় হয়েই গেছে, নামিয়ে নেব। এবারে তার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, খুব ভালো গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। এটা একটু হতে থাক, তারপরে নামিয়ে নেব। ওইদিকে আমার তরকারি হয়ে গেল। এবার আমি এই যে লাউ শাক নিয়েছি, এটা আমার বাড়ির গাছের লাউ শাক। এই লাউ শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি রসুন ফোড়ন দিয়ে লাউ শাকটা করব। আর এখানে এই যে নিয়েছি বাঁধাকপি, কেটে নিয়েছি, বাঁধাকপি ভাজা করব মাছের মাথা দিয়ে। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে আর এটা খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে একদিনকে করে দেখবেন, দেখবেন সবাই খুব ভালো খাবে। আমাদের বাড়িতে এটা খুব ভালো খায় সবাই। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন।